আমাদের জীবনে ওস্তাদ ছাড়া, হুজুর ছাড়া, গুরু ছাড়া পৃথিবীর কোনো কাজ চলে না একমাত্র সালাত ছাড়া। বুঝাতে পারেনি? মানে আমি যে সালাত শিখবো আমার কোনো হুজুরের প্রয়োজন না। আমি বড় মুফতি, আমি বড় আলেম, আমি বড় হুজুর, কিন্তু গাড়ি চালানো শিখতে গেলে আমার গুরুর প্রয়োজন। দর্জির কাজ করতে গেলে আমার গুরুর প্রয়োজন। গার্মেন্টসের কাজ শিখতে গেলে আমার গুরুর প্রয়োজন। এই টাইলসের কাজ শিখতে গেলে আমার গুরুর প্রয়োজন হবে। মাইক কিভাবে তৈরি করতে হবে তার প্রথম আমার গুরুর কাজ প্রয়োজন হবে। তার মানে সব কাজে গুরু চলে, সালাতে কোনো গুরু চলে না। মানে আমি আমার মতনই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়ার রুকু সুলুসুন, রুকু হচ্ছে সালাতের আর এক তৃতীয় অংশ। তুমি তোমার হুজুর দিয়ে তোমার রুকুকে ঠিক করো। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াসসুজুদু সুলুসুন, সেজদা হচ্ছে আর এক তৃতীয় অংশ। তার মানে রুকু এবং সেজদা যদি আপনার না হয় তাহলে আপনার সালাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই চোর যে চোর সালাত চুরি করে। তা আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল এটা আবার কেমন, সালাত আবার চুরি হয় কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ওই যে যার রুকু ঠিক হয় না, যার সেজদা ঠিক হয় না, এই হচ্ছে সালাত চোর। তার মানে আজকে আপনার ইমাম সাহেবকে দিয়ে ঠিক করে নিতে হবে যে হুজুর দেখেন তো আমার রুকুটা হচ্ছে কিনা, যে হুজুর দেখেন তো আমার সেজদাটা হচ্ছে কিনা, দেখেন তো হুজুর আমার রফউল ইয়াদাইনটা হাত বাঁধাটা হচ্ছে কিনা, হুজুর দেখেন তো আমার সূরা ফাতিহাটা হচ্ছে কিনা। একথা আমরা কোনোদিন বলতে পারিনি। তাহলে আপনি আপনার পকেটের টাকা দিয়ে ইমাম সাহেবকে প্রত্যেক মাসে বেতন দিচ্ছেন না? দিচ্ছেন কিনা? প্রত্যেক মাসে আপনি খাওয়াচ্ছেন ইমাম সাহেবকে, প্রত্যেক ঈদে বা যে কোনো সময় ইমাম সাহেবকে হাদিয়া দিচ্ছেন, সব কিছু আপনার দ্বারা ইমাম সাহেব পাচ্ছে। ইমাম সাহেবের কাছ থেকে আপনি কতটুকু পেলেন? এটা আমি সব জায়গায় বলি, যেখানে খুতবা দিতে যাই আমি সেখানে বলি যে আপনি আমার দ্বারা আপনি কতটুকু উপকার হলেন, আপনার দ্বারা আমি উপকৃত হলাম। কেন? আপনি আমাকে খাওয়াচ্ছেন, টাকা দিচ্ছেন, বোনাস দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, যা কিছু করছেন, ওই টাকা নিয়ে আমি আমার স্ত্রী, সন্তান, বাপ মাকে চালাতে পারি। এটা আল্লাহর অশেষ দয়া। তো আপনি আমার দ্বারা আপনি কতটুকু পেলেন? আপনি সূরা ফাতিহা ঠিক করতে পারেন না, ইমাম সাহেব আছে 20 বছর, তো 20 বছর ইমাম সাহেব রাখতে পারলেন, সূরা ফাতিহা ঠিক করতে পারলেন না এখনো। আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। জানাজার সালাত বলেন আর ইশরাক বলেন আর তাহাজ্জুদ বলেন আর ফজর বলেন, ফরজ বলেন, কোনো সালাত সূরা ফাতিহা ছাড়া চলবে না। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি সালাত কবুল করাতে চাও তাহলে 3টা জিনিস জরুরি। 1 নাম্বার হচ্ছে তোমার পবিত্রতাকে ঠিক করতে হবে, 2 তোমার রুকু ঠিক করতে হবে, 3 তোমার সেজদা ঠিক করতে হবে। এই 3টা যদি তুমি ঠিক না করতে পারো তোমার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না।